দিদি দিদি কিটা করতেছ? ও দিদি আইসো, আয়ো আয়ো বউ বউ। না না আইসে বইতাম না, বইতই নাই, একটা কথা কইতে হইলাম কই আইসা মুগা। ও মা বইতা না তো কি কইতে আইছ? তো বউ কই? বউরে তো দেখতেছি না। বউ বউ দেখছি আয়নার সামনে বইয়া বইয়া কিতাব মোহর মধ্যে গসতেছে, সারাদিন সাথে সারাদিন কইও না রে, সারাদিন সাথে। ও এগুলো কয় না কয় না, সব বাড়িতেই, আমার বাড়িতে আরো বড় হাসুন নেই, সারাদিন খালি হাসে। তো শুনো, তোমার বাড়ির তো সুখবর আইলই না, তো নাতি নাতনি কবে আইব? আমরার বাড়িটা বাচ্চা টাচ্চা নিতো না, ফ্যাশন কমে যাবো, ফ্যাশন। ওই বিয়ার 2-3 বছর পরে বাচ্চা নিব। এই যে বিয়াটা হয়েছে এখন নাই ঘুরতে যাইবো, পার্লারে যাইবো, হানিমুনে যাইবো, এগুলা করবো, ঘোরাঘুরির অসুবিধা হইব বাচ্চা হইলে, এর জন্য বাচ্চা নিত না, বুঝছো? আগের দিনে আমরা তাড়াতাড়ি করে বাচ্চা নিছি গা, 2-3 মাস গেলে গাই মানুষ কইছে বাচ্চা পেটু হয় না কে, বান্দা নাকি। আর এখন কয়েক বছর জায়গা বাচ্চা টাচ্চা নেওয়ার নাম করে না, 2 বছর 7 বছর 5 বছর এমনি যায়, বাচ্চা নেওয়ার নাম করে না। তারা ফ্যাশন কমবো, ফ্যাশন। যা কইছো ঠিকই কইছো গো, এখন যুগের বউ সবগুলো সুবিধার না। আমার তো নাতি হইছে, ওর এই ৬৬ আজকে কীর্তন দিব, বাড়ির নিমন্ত্রণ দিতে আইলাম, বউরে নিয়ে যাই ও ওই ৬৬ খায় শুধু তোমার ঘরেও আসে তাই। ও তোমার কপাল ভালা গো, তোমার কপাল ভালা। ও মা গো ভূত, ও মা গো দিদি গো, তোমার ভূত আইছে গো। ভূত? হোয়াট ইজ ভূত? মাসিমা ये भूत भूत क्या होता है? এসব হচ্ছে মাস্ক, বুঝেছো? এসব দিলে না শরীর চকচকে হয়ে যায়, চকচকে। এই যে তোমাদের যে শরীরের নোংরাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, বুঝেছো? তো আমাকে দেখে ভূত ভূত বলার কিচ্ছু হয়নি, আমি এই বাড়ির বউ। কি বউ? ও মা বউ, তোমার মুখটা এমন হয়েছে কে? কেমন হয়ে গেছে গা? ইমা গো তুমি এমন হয়েছে কে? তুমি না কত সুন্দর ছিলে দেখতে, এমন হয়েছে কে? আমি কত সুন্দরী হচ্ছি এসব লাগিয়ে। ও মাসিমা, মাসিমা তুমি লাগাবে না কি বলো, তখন লাগিয়ে দিই। না 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 না, আমি এটা লাগাই না, আমি এটা লাগাই না। এই যে তোমার ঘাড়ে নোংরাগুলো রয়েছে, এই যে গালে নোংরাগুলো রয়েছে, এসব সব কিছু পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার। না না আমি এটা লাগাই না, তুমিও লাগাও, তুমিও লাগাও। উমা চামড়া দি মুখে এমন করে টানতেছো কে? উমা গো দেখো দেখো তো মুখে চামড়া দি কি ভাই টানতেছে গো, মাগু মাগু কি গো, কোনোদিন দেখছি না গো। এই আধুনিক যুগে এসেও না এসব কিচ্ছুই বোঝে না, দুনিয়ার গাইয়া লোক। আরে চামড়া উঠাতে যাব কেন, এটা হচ্ছে মাস্ক, দেখেছো? মাস্ক দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছি। দেখো শুনো আমার বউয়ের অবস্থা দেখছো তো, আমি কি আর সাদে আইছিলাই, সাদে মানছে রে কই? এই যে আমার বউয়ের অবস্থা দেখো, এক গাদা মুয়ের মধ্যে কি ভয় কেটে হয়েছে, কি ভূতের মতো লাগতেছে দেখতে। ব্যাস তোমাদের লাগাতেও হবে না, তোমাদের বলতেও হবে না, শাট আপ। আমার বর এনে দেয় আমি লাগাই, তাতে তোমার কোথায় ফাটে? হ্যাঁ এগুলাই তো করবা, আর চকচকা হবা, ছকচকা হবা, আর আমার পুলার পয়সাটি ধ্বংস করবা। আমার পুলার মাথাটা সিবিয়া খাইতেছে, একটা টাকা জমায় না, পুলারে শান্তি দিতেছে না, শান্তি দিতেছে না এই বই। অলক্ষী বউ খালি পয়সা খরচা করে, খালি পয়সা খরচা করে, শয়তান বউ। এই যে মা আপনি চুপ করে থাকুন, ঠিক আছে? ছেলে যা রোজগার করে না তার থেকে তোমাকে অনেক টাকা দেয়, ঠিক আছে? এত ফটর ফটর করার কিচ্ছু হয়নি। আমি তো বউ ওর নাকি, আজকালকার মেয়ে হয়ে আমি কি নোংরার মতো থাকবো? লোকে তো তোমার ছেলেকে খারাপ বলবে যে বউকে এসব এনে দেয় না, এটা এনে দেয় না, সেটা এনে দেয় না। তাই তোমার ছেলে আমাকে ভালোবেসে কত জিনিস এনে দেয়, আর আমি মেখে মেখে চকচকা হয়ে থাকি। তাই তো রাস্তা দিয়ে লোক গেলে বলে ও মা বিল্টুর বউটা কত সুন্দর দেখতে, সবাই আমাকে দেখে ক্রাশ খায়, ক্রাশ। হ্যাঁ এখন তো এরকমই ঝকঝকা হয়ে চকচকা হয়ে সাজা গুজে ঘুরে বেড়াবো,
আর পিছন টিছনে চ্যাংড়া লাগবো। বাচ্চা নেওয়ার তো একটা নাম নাই, কিছু নাই। শুনো দেখো, তোমার বাড়ির বউ লক্ষ্মী গো, তোমার বাড়ির বউ লক্ষ্মী, ওর জন্যই তো বিয়ের পছন্দ না করতেই বাচ্চা নিয়ে আসছে। বাচ্চাটা নিত না নাকি দেওয়া, আপনারা বুঝবেন না, তাই ভালো আপনারা চুপ থাকুন। আমি এখান থেকে চলে যাই। শুনো গো বিল্টুর মা, তোমারে কইতেছি, এই সময় তাড়াতাড়ি কইরা বউরে বাচ্চা নিবার কও, বাচ্চা নিবার কও। একটা বাচ্চা হইলে পরে আর সাজন টাজন আইতো না, তখন বাচ্চার পিছনে খাটতে খাটতে নিজের চেহারা সৌন্দর্যের কথা ভুলে যাবো। আমি কি করবাম গো দিদি, আমি কি করবাম? আমার এই দুঃখের কথা কারো কইয়া। বাচ্চা নিত না, নিত না, নিত না, নিত না, বাচ্চা নিত না, বাচ্চা নিত না। এই যে এমন করে সাইজে টাইজে ঘুরে ঘুরে বেড়ায়, আর কি না করলো চ্যাংড়া ক্রাশ খায় না শ্বাস খায়। এই যে এই চ্যাংড়া গুলার দেখানির জন্য এভাবে বউটা সাজ্জা পাইরা বেড়ায় গো। ইস, ঠিকই কইছো, সারাদিন ওর জন্যই তো সাজ্জা পাইরা বেড়ায়। এটা ভালো হয়েছে গো, আমার বাড়িটা ভালো করেছে, বাচ্চা নিয়েছে। এখন আমার একদম নিশ্চিন্তা, আমার বাচ্চার পিছনে থাকবো সবসময় 24টা ঘন্টা, কিন্তু আর অন্য পরপুরুষের দিকে নজর টজর যেত না, আর এমন সাজগুজো যেত না, আমার ছাড়া পয়সাও খরচা হতো না, বুঝছো? পয়সাও খরচা হতো না। এগুলো কত কম পয়সা লাগে ভাবছো? আমার চ্যাংড়াটারে যে কি করছে গো, এসার মাংস খাওয়াইছে গো, চ্যাংড়াটা কিচ্ছু করে না, কিচ্ছু করে না। সংসার দিলে তো বউটি এসে খায় শেষ করে, বউগুলো বুঝো না তো, তাড়াতাড়ি বাচ্চা নেওয়াও বাচ্চা।